আজকে আমরা শিখব কম্পোজিশন অফ ম্যাট্রিক্স বা কম্পোজিশন অফ ফাংশন কি বলে বা কাকে বলে। তিনটে নন এমটি সেট আছে এ বি আর সি। তিনটে নন এমটি সেট, এই কথার অর্থ হলো তিনটের মধ্যে কিছু না কিছু মেম্বার আছে। এ একটা ফাংশন এ টু বি আর জি একটা ফাংশন বি থেকে সি। এ ফাংশনটা কোথায়? এ থেকে বি তে, মানে এ থেকে বি তে যে ফাংশনটা গেছে সেটা হলো এ, আর বি থেকে সি তে যে এসছে সে হলো জি। এ ফাংশন এ থেকে বি তে, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো এ সেটের সমস্ত এলিমেন্টকে এ ম্যাপ করিয়েছে বি এর একটি নির্দিষ্ট এলিমেন্টকে। আবার জি বি টু সি মানে বি সেটের সমস্ত এলিমেন্টকে জি ম্যাপ করিয়েছে একটা নির্দিষ্ট মেম্বার সি। এতে প্রচুর মেম্বার আছে। আমি যে কোনো একটা মেম্বারকে এক্স নাম দিচ্ছি। এক্স যে চলরাশি, তাহলে যে কোনো একটা মেম্বারকে এক্স দিয়ে ডিনোট করলাম। তাহলে এই এক্সটা এফ এর আন্ডারে এখানে এসে কি দেবে? এখানে এসে যে মেম্বারটা দেবে সেটা হলো এফ এক্স। আবার এই এফ এক্সটা জি এর আন্ডারে যে মেম্বার দেবে, এফ এক্সটা আসছে জি এর আন্ডারে। তাহলে এক্স যদি এফ এর আন্ডারে আসে তাহলে লিখি এফ এক্স। এখন এফ এক্সটা হলো বি এর একজন মেম্বার, সে আসছে জি এর আন্ডারে, তাহলে কি লিখবো? জি অফ এফ এক্স। মানে এফ এক্সটা এখন বি এর একজন মেম্বার, জি তাকে ক্যারি করে কোথায় আনলো? সি সেটে আনলো। তেমনি আরো একটা করতে পারি, এই মেম্বার এখানে আসলো, তেমনি জি ক্যারি করে এখানে নিয়ে আসলো। এফ ফাংশন এ টু বি কথার অর্থ হলো এ সেটের সমস্ত মেম্বারকে এফ ক্যারি করে বি এর একটা নির্দিষ্ট এলিমেন্ট ম্যাপ করাবে। আবার জি কি করবে? জি করবে বি এর সমস্ত এলিমেন্টকে ক্যারি করে সি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টকে ম্যাপ করাবে। আমি এখানে এ সেটের দুটো মেম্বার দেখিয়েছি। তাহলে এইভাবে এ সেটের প্রত্যেকটা মেম্বার বি তে আসবে, আবার জি এর আন্ডারে সেইগুলো সি তে আসবে। তাহলে অ্যাকচুয়াল এর মেম্বারটা কোথায় এসে পৌঁছাবে? সি তে পৌঁছাবে। মানে এর একটা মেম্বার আমি তুললাম, বি এর সেটের ভায়া হয়ে সেই মেম্বারটা সি তে এসে পৌঁছাচ্ছে। আমি দুটো মেম্বার দিয়ে দিয়েছি, এমন করে সবাই একই কাজ হবে। আর এক্স এখানে একটা চলরাশি, এক্স এর মান যে যাই বসাবে কেন খালি এখানে চেঞ্জ হবে। সাপোজ এস এস এ আছে 1 2 3 4, তাহলে এক্স এর মান যখন কেউ 1 বসাবে, এক্স এর মান 1 বসালে কি হবে? এফ অফ 1। আর এখানে কত আসবে? জি অফ এফ অফ 1। এক্স এর মান যখন কেউ 2 বসাবে হবে এফ অফ 2, তাহলে এখানে কি আসবে? জি অফ এফ অফ 2। আমি এর যেহেতু যে কোনো মেম্বারকে প্রেজেন্ট করছি, এক্স এর মান বারবার ভ্যারি করাবো, তাহলে সি তে মেম্বারগুলো চেঞ্জ হবে। এবার এর প্রত্যেকটা মেম্বার বি ভায়া হয়ে সি তে এসে ম্যাপ করছে। আমরা এবার কি করছি? এই যে দুই রকম ভাবে আসছিল সেটাকে সরাসরি এ থেকে সি তে একটা ম্যাপিং ডিফাইন করছি। আমি একটা ম্যাপিং ডিফাইন করছি এইচ এ থেকে সি তে। কেমন করে? তাহলে এইচ কোথায় হলো? এ থেকে সি তে একটা ম্যাপিং হলো এইচ। তাহলে এইচ এর কাজ কি? এইচ এর কাজ হলো এর প্রত্যেকটা মেম্বারকে সি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টে ম্যাপ করানো। তাহলে এইচ তো এর প্রত্যেকটা মেম্বারকে তুললো, তুলে নিয়ে এসে কোথায় এসে সি তে ফেলবে? মানে সি এর কোন নির্দিষ্ট এলিমেন্ট ম্যাপ করাবে সেটা আমি ডিফাইন করছি এইচ এক্স সমান সমান জি অফ এফ এক্স। সেই কথার অর্থ কি? সেই কথার অর্থ হলো এই যে এ সেট থেকে আমি যদি এই মেম্বারটাকে তুলি, তাহলে এ আগে বি তে এসেছিল, বি তে এসে এখানে আসলো। আমি এইচ এমন করে ডিফাইন করছি এইচটাকে, বলছে আমি যদি এই মেম্বারটাকে এইচ এর আন্ডারে ম্যাপ করে সে এসে এখানেই পড়বে। এই মেম্বারটা আগে বি তে এখানে এসেছিল, তারপর এখানে এসে ম্যাপ করেছিল। আমি যদি এই মেম্বারটাকে এইচ এর আন্ডারে সি তে ফেলি, তাহলে সে এখানে এসে পড়বে। আগে এর মেম্বারগুলো সি তে যেখানে যেখানে ম্যাপ করেছিল, আমি এই ম্যাপটা তৈরি করছি কি? এইচ এখন কি করছে? এ সেটের মেম্বারগুলোকে তুলছে, তুলে এনে আগে যেখানে যেখানে ম্যাপ করেছিল সেখানে সেখানেই ফেলছে। এই কথাটা তো তাই। এইচ এক্স মানে কি? এইচ ম্যাপিংটা
এক্স কে ডোমেন সাইড থেকে ক্যারি করলো, ক্যারি করে কোথায় নিয়ে এসে ফেললো, বলছে আগে এক্স যেখানে এসে পড়েছিল ও এখন সেখানে এসে পড়েছিল, কারণ আগে এক্স ডিভাইড হয়ে এখানে এসে পড়েছিল, তাহলে এইচ এর কাজ কি হলো, এইচ অফ এক্স টাকে সেখানে এনে ফেললো। এই যে ম্যাপিংটা আমরা এ থেকে সি কে ডাইরেক্ট একটা ম্যাপিং করলাম, এই ম্যাপিংটাকে বলা হচ্ছে কম্পোজিশন অফ ম্যাপিং। কম্পোজ কথা হলো সংযোগ করা, কার কার সংযোগ হলো, এই এ আর জি এর সংযোগ হলো, কারণ এই ভায়াটা বাদ দিয়ে ডাইরেক্ট আমরা একটা ম্যাপ তৈরি করলাম। লেখা হয় কি করে, এই যে ম্যাপিংটা করলাম এই ম্যাপিংটাকে বলা হয় কম্পোজিশন অফ ম্যাপিং। কার কার কম্পোজিশন, এফ আর জি। এই কম্পোজিশনটাকে ডিনোট করা হয় জি কম্পোজ এফ দিয়ে। এটা হলো কম্পোজিশনের চিহ্ন, এই চিহ্নটাকে কম্পোজ চিহ্ন দিয়ে ডিনোট করা, অন্য কিছু দিয়েও করা যায়, অসুবিধা নেই। তাহলে এই হলো জি কম্পোজ এফ। তাহলে এই ম্যাপিংটা কোথা থেকে কোথায়, এ থেকে সি তে। তাহলে কম্পোজিশন অফ ম্যাপিং ডিফাইন হলো এ থেকে সি তে। তাহলে এই ম্যাপিংটা ডোমেন কোডোমেনটা বুঝলাম, ম্যাপিংটা কিভাবে সংজ্ঞায়িত, ম্যাপিং সংজ্ঞায়িত হলো এইচ এক্স সমান সমান জি কম্পোজ এফ এক্স সমান সমান জি অফ এফ এক্স। এই হলো গোটা বিষয়টা। কম্পোজিশন অফ ম্যাপিং কোথা থেকে কোথায় হলো, এ টু সি, আর ডিফাইন করা আছে কি করে, ডিফাইন করা আছে জি কম্পোজ এফ এক্স সমান সমান জি অফ এফ এক্স। এই ম্যাপিংটা ডিফাইন কি করে করা আছে, এটাই ইম্পর্টেন্ট, জি কম্পোজ এফ এক্স সমান সমান জি অফ এফ এক্স। এবার জি কম্পোজ এফ আর এফ কম্পোজ জি এক কথা কিন্তু নয়, কারণ জি কম্পোজ এফটা কি হলো, আগে এফ কাজ করলো আবার তার উপর কাজ করলো হলো জি, আর এখানে জি অফ এফ এক্স এসেছিল না, ওই জন্য কিন্তু জি কম্পোজ এফ দিয়ে আমরা ডিনোট করলাম। তাহলে এফ কম্পোজ জি হলে কি হতো, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, যে পরে কাজ করছে সে কিন্তু এখানে প্রথমে থাকছে, তাহলে এফ কম্পোজ জি মানে আগে হবে কিন্তু জি এর কাজ। তাহলে বিষয়টা কি হতো, এখান থেকে এখানে যেত, আগে হতো জি এর কাজ, তারপরে হতো এফ এর কাজ। কম্পোজিশন ম্যাপিং কে ডিনোট করা হচ্ছে জি কম্পোজ এফ দিয়ে। জি কম্পোজ এফ কেন, এই যে জি অফ এফ এক্স, কারণ আগে এফ এর আন্ডারে এফ এক্স এসছে, তারপর জি এর আন্ডারে এসছে জি অফ এফ এক্স। এই হলো কম্পোজিশন অফ ম্যাপিং এর সংজ্ঞা। এবার এই কম্পোজিশন অফ ম্যাপিং এর কিছু প্রপার্টি আছে। ধর্মগুলো কি কি, প্রথম ধর্ম, এফ একটা ম্যাপিং হচ্ছে এ টু বি, আর জি একটা ম্যাপিং হলো বি টু সি। তাহলে সাধারণভাবে এফ কম্পোজ জি নট ইকুয়াল টু জি কম্পোজ এ। তাহলে এফ একটা ম্যাপিং এ টু বি, জি একটা ম্যাপিং বি টু সি হলে এফ কম্পোজ জি আর জি কম্পোজ এ এই দুটো জিনিস সমান নয়। দুই নম্বর প্রপার্টি কি আছে, দুই নম্বর প্রপার্টি, এফ একটা ম্যাপিং এ থেকে বি, জি বি টু সি, এইচ সি টু ডি, তিনটে ম্যাপিং করলাম এফ জি এইচ। তাহলে এ টু বি, বি টু টি, সি টু ডি। এফ জি এইচ যদি এই তিনটে ম্যাপিং হয়, এদের মধ্যে একটা ধর্ম আছে ধর্মটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। কি বলছে, এইচ কম্পোজ জি কম্পোজের যা হবে এইচ কম্পোজ জি কম্পোজ এ একই হবে। তিন নম্বর প্রপার্টি কি বলছে, বলছে এ একটা ফাংশন বা ম্যাপিং এ টু বি, আর জি বলছে বি টু সি। এবার এফ এ টু বি আর জি হচ্ছে বি টু সি, তাহলে কম্পোজিশন অফ ম্যাপিং কি হবে, কম্পোজিশন ম্যাপিং হবে জি কম্পোজ এ। এই প্রথম বলছে এ আর জি দুজনেই ইনজেক্টিভ হলে জি কম্পোজ এ ইনজেক্টিভ। বলছে এফ জি দুজনেই যদি ইনজেক্টিভ হয়, তাহলে জি কম্পোজ এফটা ইনজেক্টিভ হবে। হলো, এই প্রপার্টিগুলো আমরা আপাতত মনে রাখবো, পরে প্রমাণ করার চেষ্টা করব। দুই নম্বর বলছে
বলছে যদি জি কম্পোজেট ইনজেক্টিভ হয়, তাহলে জি কম্পোজেট ইনজেক্টিভ হলে এফ ইনজেক্টিভ হবে। জি কম্পোজেট এই ম্যাপিংটা যদি ইনজেক্টিভ হয় তাহলে এ ইনজেক্টিভ হবে। 3 নম্বর কি? 3 নম্বর বলছে এ আর জি দুজনেই সাবজেক্টিভ, এরা দুজনেই যদি সাবজেক্টিভ হয় তাহলে জি কম্পোজেট সাবজেক্টিভ হবে। 4 নম্বর প্রপার্টি বলছে যদি জি কম্পোজেট সাবজেক্টিভ হয় তাহলে জি সাবজেক্টিভ হবে। জি কম্পোজেট সাবজেক্টিভ হলে জি সাবজেক্টিভ হবে। 5 বলছে এ আর জি দুজনেই বাইজেক্টিভ হলে জি কম্পোজেট বাইজেক্টিভ হবে। আর একটা প্রপার্টি 6 নম্বর প্রপার্টি। এই প্রপার্টি গুলো মনে রাখলে আমাদের অঙ্ক করতে খুব সুবিধা হবে। 6 বলছে জি কম্পোজেট যদি বাইজেক্টিভ হয়, আচ্ছা জি কম্পোজেট বা বাইজেক্টিভ মানে কি? এটা 1 to 1 হতে হয়েছে, অন টু হতে হয়েছে। তাহলে জি কম্পোজেট যদি 1 to 1 বা ইনজেক্টিভ হয়, এটা ইনজেক্টিভ হলে এই মান দেখেছিলাম জি হয় ইনজেক্টিভ। এত যদি বাইজেক্টিভ হয় তবে জি ইনজেক্টিভ এবং বাইজেক্টিভ মানে এটা ইনজেক্টিভ হবে সাবজেক্টিভ হবে। তাহলে জি কম্পোজেট যদি সাবজেক্টিভ হয়, আমি একটু ভুল বললাম, তাহলে এ হবে ইনজেক্টিভ, আর জি কম্পোজেট যদি সাবজেক্টিভ হয় তাহলে জি হবে সাবজেক্টিভ, জি হবে সাবজেক্টিভ। এইটা আসছে কোথার থেকে? আগে দুটো দিয়ে এখানে মনে লেখাও আছে একটা, জি কম্পোজেট সাবজেক্টিভ হলে জি সাবজেক্টিভ, বাইজেক্টিভ মানে তো সাবজেক্টিভ অবশ্যই, তাহলে জি কম্পোজেট সাবজেক্টিভ হলে জি হবে সাবজেক্টিভ, তাই জি হলো সাবজেক্টিভ। এর দুটো লাইন আগে লেখা ছিল, জি কম্পোজেট যদি ইনজেক্টিভ হয় তাহলে হবে এফ ইনজেক্টিভ। তাহলে জি কম্পোজেট বাইজেক্টিভ কথার অর্থ কি? ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুটোই। এই 6টা প্রপার্টি জানলে মোটামুটি অঙ্ক কষা যাবে সবকিছু। দেখা যাক, এবার আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি কি বলছে। প্রথম অঙ্কটা আমার বলছে এ আর থেকে আর জি আর থেকে আর, মানে রিয়েল নাম্বার সেটের উপর দুটো ফাংশন দেয়া আছে। এফ ডিফাইন করা আছে f সমান সমান এত, জি ডিফাইন করা আছে জি সমান সমান এত। প্রশ্ন হলো জি কম্পোজেট -2 কত আর জি কম্পোজেট 2 কত? এখানে সমস্যা নেই, ছবিটা মুছে দিলাম আমি। এটা ছিল এ, এটা ছিল বি, ছিল সি, এখানে ছিল এফ একটা ম্যাপিং আর এখানে ছিল জি একটা ম্যাপিং। তাহলে জি কম্পোজেট ম্যাপিংটা কোথা থেকে হতো? এ থেকে সি এর উপর। এখানে সব আর, তাহলে জি কম্পোজেট ম্যাপিংটা কত? আর থেকে আর। এই যে এ টু বি, বি টু সি, তাহলে এ আর সি দুটোই আর, এই দুটো ম্যাপিং অবশ্যই আর টু আর। তাহলে জি কম্পোজেট এই ম্যাপিংটা কোথা থেকে কোথায়? আর টু আর। এবার দেখি জি কম্পোজেট অফ -2, মানে এটা আমি দেখালাম কেন? আমি আদৌ বুঝতে পারছি কিনা, আদৌ জি কম্পোজেট ম্যাপিংটা 2 বা -2 কে ক্যারি করে কিনা সেটা তো বুঝতে হবে। রিয়েল নাম্বার মানে জি কম্পোজেটটা আর এর সমস্ত মেম্বারকে ক্যারি করে, তাহলে -2 কে তো ক্যারি করবে। কম্পোজিশন অফ ম্যাপিং কি বলেছিল? জি কম্পোজ fx সমান সমান জি অফ fx। তাহলে এখানে কি করব? জি অফ fx, x কত এখানে -2, যা সংজ্ঞা ছিল তাই। এবার জি অফ f অফ -2, x এর জায়গায় -2, তাহলে ভেঙেই করি 5 mod -2 -
2 স্কয়ার মানে হলো 4, এই যে আমি এই সংখ্যায় বসাবো, তাহলে x এর জায়গায় 2, তাহলে মডুলাস অফ -2 2, তাহলে g অফ 5 দুগুণে 10 মাইনাস 4, তাহলে g অফ 6। বা g অফ 6 এর মান কত? এই যে g অফ x দেয়া আছে, তাহলে g অফ 6, x এর মান বসাবো 6, তাহলে 6 বসালে কত? 6 দুগুণে 12, 12 থেকে 3 বাদ যাচ্ছে 9, তাহলে g কম্পোজিট -2 = 9। তেমনি g কম্পোজিট অফ 2 কত? এইটা একই সংখ্যা, g অফ f অফ 2, g কম্পোজিট f সমান g অফ fx, x এর মান এখানে 2, g f অফ 2, তাহলে f অফ 2 মানে হচ্ছে f অফ 2, তাহলে x এর জায়গায় বসাবো 2, তাহলে 5 2 4, তাহলে 5 দুগুণে 10, তাহলে মড অফ 2 হচ্ছে 2, 5 দুগুণে 10 মাইনাস 4 6, তাহলে g অফ 6 দিয়ে আসলো, g অফ 6 আগে কত জানি 9। তাহলে g কম্পোজিট -2 কে যেখানে নিয়ে যাচ্ছে 2 কেও ঠিক সেখানে নিয়ে কি ম্যাপ করাচ্ছে না, তাহলে একটা জিনিস বুঝলাম, এই যে g কম্পোজিট এই ম্যাপিংটা বাইজেক্টিভ হচ্ছে না। কেন বাইজেক্টিভ হচ্ছে না? কারণ এই ম্যাপিংটা ইনজেক্টিভ হচ্ছে না। ইনজেক্টিভ মানে কি? সমস্ত ভিন্ন ভিন্ন মেম্বারকে ভিন্ন ভিন্ন জায়গায় ম্যাপ করাবে, কিন্তু এখানে দুটো ভিন্ন মেম্বারকে একই জায়গায় ম্যাপ করাচ্ছে, তার মানে ম্যাপিংটা মোটেও ইনজেক্টিভ হচ্ছে না। ইনজেক্টিভ না হলে বাইজেক্টিভ না, বোঝা গেল এটা। পরেরটা দেখি, পরেরটা একটু ভালো অঙ্ক। এটা গেল 1 নম্বর। 2 কি বলছে? a বার থেকে আর একটা ম্যাপিং রিয়েল নাম্বার সেটে ডিফাইন করা আছে কি fx সমান 2x প্লাস 1। বলছে যদি g কম্পোজ fx সমান এত হয় তাহলে g ম্যাপিংটা বার করতে বলেছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটা জিনিস বলি তো, a r2r বলে দিয়েছে, g r2r বলে দিয়েছে, তাহলে a to b b to c, তাহলে g কম্পোজের কোথা থেকে কোথা হবে? a to c না? তাহলে আমি প্রথমেই দেখলাম g কম্পোজ a, এই ম্যাপিংটা হলো r to r, এই যে a to b আর হচ্ছে b to c, তাহলে a to c, তাহলে g কম্পোজের ম্যাপিংটা কি হলো? প্রথমে r to r ম্যাপিংটা করা গেল। এবার সব x belongs to r এর জন্য আমি আগে দেখে নিই a কি দিচ্ছে, g কম্পোজ fx। কারণ কি? এই ম্যাপিংটা কি সব এলিমেন্ট গুলোকে নিয়ে ম্যাপ করাবে, ওই জন্য কোথা থেকে তুলবো? r থেকে। সব x belongs to r এর জন্য লিখলাম, তাহলে g কম্পোজ fx সমান কি হয়? g of fx হলো। g কম্পোজ fx সমান g of, fx এর মান কত? কিছু দেয়া আছে? হ্যাঁ, fx সমান দেয়া আছে 2x প্লাস 1। আবার প্রশ্নে বলা আছে g কম্পোজ fx সমান 10x প্লাস 10, তাহলে 10x প্লাস 10 সমান g of 2x প্লাস 1। প্রশ্নানুসারে করে দিই, প্রশ্নানুসারে হলো। তাহলে g of 2x প্লাস 1 সমান 10x প্লাস 10 কিছু একটা আসছে। তোমাকে কি বার করতে দিয়েছে? বলছে g ম্যাপিংটা বার করো r থেকে r। তো ম্যাপিং সাধারণত কিভাবে ডিফাইন করা হয়? তাহলে g r থেকে r, যেখানে g ডিফাইন করা থাকবে gx সমান সামথিং, এই তেমন করেই তো হয়। g r to r, এখানে g ডিফাইন করা থাকে gx সমান কিছু একটা সামথিং, তাহলে g এর পাশে যে থাকে সে একটা সিঙ্গেল মেম্বার। এখানে একটা বিশাল বড় জিনিস দেয়া আছে, এই জন্য এটাকে আমি একটা সিঙ্গেল মেম্বারে পরিণত করি। দেখো আমার তো অঙ্ক x ফেক্স দেয়া আছে, ওই জন্য ধরলাম ধরি 2x প্লাস 1 সমান y। তাহলে আমি এখান থেকে শুধু x এর মানটা বার করে ফেলি, x এর মান আসছে y মাইনাস 1/2। এতে কি লাভ? আমি বলেছিলাম g অফ x সমান সামথিং, g এর পাশে একটা সিঙ্গেল মেম্বার থাকে, সেই সিঙ্গেল মেম্বারটা পেয়ে গেছি। অতএব gy, তাহলে g অফ x, এখানে x সম্বলিত কিছু একটা আছে না, তাহলে g এর পাশে যদি y বসিয়েছি, তাহলে আমার এই ডান সাইডে কি y সম্বলিত কিছু একটা আসবে। তাহলে gy সমান 10x, x কে তো আমি ইনকাম তো y বাই করে ফেলেছি, 2 প্লাস 10 প্লাস কত হলো 5। তাহলে এটা কাটাকুটি করলে কত হবে? 5y প্লাস 5 হলো। এবার gy সমান 5y প্লাস 5। দেখো তো, সব y belongs to r এর জন্য, সব y belongs to r এর জন্য, কারণ
y তুমি যাই রিয়েল নাম্বার বসাও না কেন, দেখো এই ম্যাপিং হতে কোনো সমস্যা নেই। তাহলে gy সমান সমান 5y প্লাস 5 লিখলাম, সব y বিলংস টু r। কেন সব y বিলংস টু r? তুমি y এর মান যাই রিয়েল নাম্বার বসাও না কেন তাকে ম্যাপ করতে কোনো সমস্যা নেই। যাই রিয়েল নাম্বার বসানো কোনো 5y প্লাস 5 কিছু না কিছু মান দেবে। তাহলে তো তৈরি করে ফেললাম। আমাকে কি বার করতে বলেছিল? g r টু r। তাহলে g ম্যাপিং কোথা থেকে কোথায় হলো? r টু r হলো। কেমন করে ডিফাইন g r টু r? এবং আমরা ম্যাপিং সাধারণত x দিয়ে লিখি, ওই জন্য x দিয়ে লিখছি, এবং gx সমান সমান 5x প্লাস 5 y দিয়ে লিখলেও কোনো আপত্তি নেই, কিন্তু ম্যাপিং সাধারণত x দিয়ে লেখা হয়, তাই জন্য কি লিখলাম? g r টু r এবং gx সমান সমান 5x প্লাস 5 দ্বারা সংজ্ঞায়িত। ব্যাস। আর আমাকে g বার করতে বলেছিল, বলে দিয়েছিল r টু r, কিন্তু g ডিফাইন করা আছে কি করে? g ডিফাইন করা আছে gx সমান সমান 5x প্লাস 5। হলো? এই গেল সেকেন্ড। এবার 3 নম্বর অঙ্কটা একটু বলি। 3 নম্বর অঙ্ক কি বলছে দেখি। এই দুটো তিনটে অঙ্ক যদি একটু বোঝা যায় তাহলে যে কোনো বইয়ের ম্যাক্সিমাম অঙ্ক আমরা করে ফেলতে পারবো। 3 বলছে f r টু r fx মানে f ফাংশন ডিফাইন করা আছে, কিভাবে বলা আছে? বলছে fx সমান সমান x হবে যখন x বিলংস টু q। আচ্ছা, রিয়েল নাম্বার সেট, বাস্তব সংখ্যা সেট কাকে কাকে নিয়ে তৈরি হয়? মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা, এই দুটো সেট নিয়ে তৈরি হয় বাস্তব সংখ্যা সেট। তাহলে তুমি যখন বাস্তব সংখ্যা থেকে একটা করে x তুলবে, সেই xটা হয় মূলদ হবে না অমূলদ হবে। সংখ্যা বলছে x যদি মূলদ সংখ্যা হয় তাহলে তুমি r থেকে একদম মেম্বার তুললে x যদি মূলদ সংখ্যা হয় তাহলে x টা x এ গিয়ে ম্যাপ করবে, আর x নট বিলংস টু মানে x মূলদ সংখ্যা নয়, তাহলে তুমি r থেকে যদি অমূলদ সংখ্যা তোলো তাহলে এখানে একটা অমূলদ সংখ্যা তুললে সে কোথায় গিয়ে ম্যাপ করবে? a মাইনাস x এ গিয়ে ম্যাপ করবে। মূলদ সংখ্যা তুললে যাকে তুললো সেখানে গিয়ে ম্যাপ করবে, আর যদি অমূলদ সংখ্যা তুললে তাহলে অমূলদ সংখ্যা কোথায় ম্যাপ করবে? a মাইনাস x এ গিয়ে ম্যাপ করবে। এখানে এটা কি? a হলো একটা মূলদ সংখ্যা। প্রশ্ন বলেছে দেখাও যে f কম্পোজ x সমান সমান x, সব x বিলংস টু r এর জন্য, মানে এই আর। ঠিক আছে, তাহলে ধরি f কম্পোজ x, এইটা বার করতে হবে। আমার x ই আসবে, আমি তো অঙ্ক ঠিক করতে পারি। তাহলে f কম্পোজ x আমি বার করব। তাহলে f কম্পোজ বার করতে গেলে আমাকে কিভাবে করতে হবে? একবার মূলদ সংখ্যা নিয়ে করব, একবার অমূলদ সংখ্যা নিয়ে করব। কেন সেই সব চিন্তা ভাবনা মাথায় আসছে? f কম্পোজ fx সমান সমান f অফ fx, এই তো নাকি? সংজ্ঞা আমার যা বলেছিল g কম্পোজ f, এখানে f কম্পোজ f কি আছে? একদম f অফ fx। এই